দেখাবো। একটু গ্রাম মানে উত্তাল হয়ে আছে একেবারে। তো হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে নীল ষষ্ঠী আর আজ হচ্ছে গাজনের মেন পুজো শুরু। এতদিন তো তোমাদের সঙ্গে অনেক শর্টস আমি শেয়ার করলাম, কিন্তু আজ এই ব্লগটাই কিন্তু অনেক কিছু থাকছে। তো তোমরা কিন্তু কেউ মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকের দিনটাকে শুরু করি। তো ভিডিও শুরুতেই এই যে রয়েছে গাজন উপলক্ষে আমার আর শুভদীপের জন্য উপহার। আজকে গাজন স্পেশাল আমাদের বাড়িতে ব্রেকফাস্ট আছে, লুচি, এদিকে আছে সিমুই, এটা হচ্ছে ক্ষীর, এটা হচ্ছে আলুর তরকারি, আর এই যে মিষ্টি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে রেডি হব। তো আমি তৈরি হয়ে গেছি, পুরো রেডি। এই যে আমার ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাবো, একটু পরে দেখাবো তোমাদেরকে। এখন আমি আছি বাড়ির বাইরে, কারণ পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে আসছে পুজো। তো মহাদেবকে নিয়ে আসছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সেই উপলক্ষেই দাঁড়িয়ে আছি। তো ওই দেখো, বলতে বলতে সন্ন্যাসীরা কিন্তু চলেও এসেছে। এখন এখানে সন্ন্যাসীদের পায়ে জল দিয়ে প্রণাম করা হবে, তো সেটাই হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এখন এই পুজোটা নিয়ে যাচ্ছে আমাদের হরগৌরী মন্দিরে, মানে যেখানে মেন গাজনটা হচ্ছে সেই মন্দিরে। তো চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো এখন আপাতত আমরাও এবার বেরোবো, আমার মাও পুজো দিতে যাবে, আমিও যাব। হ্যাঁ চলো আমরা বেরিয়ে পড়েছি, আর আমার মা আগে আগে যাচ্ছে। এই যে আমার মা। তো চলো এখন যাই। এই যে পুজোর সামগ্রিক সব যাচ্ছে, চলো আমরা বেরিয়ে পড়েছি। এই যে হচ্ছে আমাদের বাড়ি, এই হচ্ছে বাড়ির চাবি, চলো। যাওয়ার পথে একবার দোকানে ঢুকলাম, সেখানে আমরা একটু মোমবাতি আর ধূপ এই সমস্ত নিলাম, যেগুলো মন্দিরে আর কি জ্বালতে হয় আজকে নীলের দিন। এই যে চলে এসছি আমরা গাজনতলায়, আর ওই যে সামনে ওইটা হচ্ছে আমার পিসিদের বাড়ি, আর ওইখানে আমার বাবাও এখন এই মুহূর্তে বসে আছে। ফোয়ারাটা বন্ধ রেখেছে কেন? পুজো হচ্ছে। ওই যে লাল টি শার্ট পরা, ওইটা হচ্ছে আমার বাবা, ওইখানে বসে বসে আড্ডা দিচ্ছে এখন। আর আমরা এখন চলে এসেছি মন্দিরে, আর সবার প্রথম আগে পুজো দিয়ে নেব। সেই সকাল থেকেই পুজো চলছে, এখন অনেকক্ষণ পুজো চলবে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। জয় মা। এখানে জ্বলবে, এই দেখ এখন থেকে। সব জায়গায় মোমবাতি আর ধূপ দিয়ে আমি এখন চলে এসেছি ধর্মরাজ তলায়। এখানে আমি এখন মানে ওই ধূপ আর মোমবাতি একটু জ্বালাবো, একটু প্রণাম টনাম করবো। আমার হয়ে গেছে, এইবার চলো মন্দিরে যাওয়া যাক। আমি এখন এসেছি দিদিকে ডাকতে। ওদিকে দিদি এখনও রেডি হয়নি, তো ও রেডি হচ্ছে, রেডি হয়ে আসছে। তো ততক্ষণ তোমাদেরকে মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিই। আর এদিকে এখন পুজো দিয়ে আমি আর মা বসে আছি, এখনও পুজো শেষ হয়নি। তো তারপর এখানেও সবাই ওই যে মোমবাতি, নিজের মনস্কামনা জানিয়ে আর কি মোমবাতি জ্বালছিল, ধূপ জ্বালছিল। আর আমার খুব ভালো লাগে এই ঘন্টাটা বাজাতে, তো আমি চলে এসেছি ঘন্টা বাজাতে।
দাঁড়াও দাঁড়াও, সবই তো দেখালাম, আমাদের হরগৌরীকে একটু দেখিয়ে দিই। কিন্তু তোমরা এখন দেখতে পাবে না, এখন পুরো ফুলে চাপা পড়ে গেছে। পরে যদি কোনো সময় সুযোগ পাই তো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দেব। আর এদিকে যে পুজোটা দিয়েছিলাম সেই পুজোটা আমি পেয়ে গেছি। এই যে চলো এবার যাওয়া যাক। না না, আমি এখন বাড়ি যাচ্ছি না, আমার মা এখন বাড়ি চলে যাবে, আর আমি এখন একটু আড্ডা দেব। আমি এখন কখন বাড়ি যাব তার কোনো ঠিক নেই। ওদিকে তো দিদি আসছে, তার আগে একটু আশপাশটা তোমাদের দেখিয়ে দিই। তো পরে তোমাদেরকে মেলাটাও একটু ভালো করে দেখাবো। ওই সাইডে মেলা বসেছে, আর এই যে দিদিকে অনেক কষ্টে পাওয়া গেছে, ও অনেক লেটে বেরিয়েছে। তো এই যে হচ্ছে আমরা দুজনে তো সুন্দর করে সাজগোজ করে একদম ঠাকুরতলায় এসছি, একটু আড্ডা ফাড্ডা দেবো, একটু ছবি টবি তুলবো। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক যেন অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে তা চলো, বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর এখন আমি কিন্তু যাচ্ছি বাড়ি। কেননা এবার বাড়ি না গেলে মা আমাকে বকা দেবে, কারণ এখন বাজে অলরেডি 1:30 মতন। আর এরপর গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, তারপরও আরও টুকটাক কিছু এদিক ওদিক তো আছেই। পুজো পার্বণের দিন কেই বা বাড়িতে বসে থাকে। আগে আগে চলে গেছে মায়েরা, মা বাবা ভাই। আমি একটু দিদির সাথে গল্প টল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, যার জন্য আমি একটু পরেই বাড়ি যাচ্ছি। কিন্তু অতিরিক্ত রোদ, তাও শর্টকাট নিয়েছি আমি। আবার সেই আসবো, যদি পারি একবার বিকেলে আসবো, তা নাহলে একেবারে সন্ধেবেলায় আসবো। আর পারা যাচ্ছে না, অতিরিক্ত রোদ। খুলে গেল। এইখানটা একটু ছাওয়া আছে। এই যে চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে কিছু ছবি টবি তুলবো না তাই কখনো হয়? তো একটু কায়দা মেরে ছবিও তুলে নিচ্ছিলাম। তো চলো এরপর ফ্রেশ ট্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে নেব, কেননা আবার বিকেলবেলায় কিন্তু আমাদের এখানে সতী আসবে। আর এবারে জানো তো সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে বাজি পোড়া। তো সেইটা এবারে হবে না, যেহেতু আর কিছুদিন পরই ভোট। তো ভোটের জন্য একদম সেটা বারণ হয়ে গেছে, এবারে আর কোনো রকম কোনো বাজি ফুটছে না, তা নাহলে 4খানা কদম গাছ হয়। তো বেশ ওইটাই হচ্ছে বেশ একটা আকর্ষণীয় ব্যাপার। তো এবারে সেটা হলো না, প্রত্যেকেরই খুব মন খারাপ। যার সাথেই দেখা হচ্ছে সেই বলছে যে জানিস এবারে বাজি পোড়া হবে না, খুব খারাপ লাগছে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এই যে আমি একটু কায়দা মেরে একটু ছবি টবি তুলে নিচ্ছি। তো এরপর ফ্রেশ হয়ে নেব, তারপর টুকটাক কী করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত্রে মেলা যাব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, বাকি সব কিছুই শেয়ার করব। তো দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমার বোন, আমরা দুজনে এখন একটু বসে বসে গল্প করছি। ফুল টায়ার্ড হয়ে গেছি। তুই কিছু বলতে চাস? বল কিছু, কিছু বল। ফুল টায়ার্ড হয়ে গেছি, আবার সন্ধেবেলায় যাব আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সন্ধে কটা বাজে? সন্ধে 6:30 বাজছে। আর এখন আসছে সতী, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আমার মা এখানে আমাকে সিমুই আর মিষ্টি দিয়ে গেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো পুরো গ্রাম উত্তাল হয়ে আছে একেবারে, তো হেভি একটা ব্যাপার। যাই হোক, তো সত্যি আসছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর আমি এই যে এখন একটা নতুন কুর্তি পরে নিয়েছি, আর নতুন একটা ড্রেস পরে নিয়েছি, আর একটু সাজগোজ কিছু করিনি, ওই সকালে যেটা ছিল তো সেইটাই এখনও পর্যন্ত চলছে। তো এসে গাটা ধুয়ে তারপরে আবার ফ্রেশ হব। তো চলো, ওইদিকে অলমোস্ট এসেই গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। আর বিকেলবেলায় একটু আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কারণ আমাদের অনেক দিন পর দেখা হয়েছে। তো বেশ মজা করেছি সেদিনকে আমরা। গাইস, সত্যি চলে এসছে, আমরা তাড়াহুড়ো করছি। গাইস তোমরা রীতিমতো সত্যি চলে এসেছে। বাজনাটা আছে ওইখানে, কিন্তু সত্যিকে খুব তাড়াতাড়ি ওরা নিয়ে চলে আসে। গাইস অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না।
তারপর একদম বাড়িতে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু ঘুরতে মেলাতলায়। আর আমার না সন্ধেবেলায় প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, কারণ সারা দিন ধরে মানে প্রচুর রোদে রোদে ঘুরেছি, তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। তো যাই হোক, এদিকে এই যে আমরা চলে এসেছি গাজনতলায়। তো এই যে এবারে তো বাজি পোড়া হচ্ছে না, তা নাহলে এই জায়গাটায় বাজি পোড়া হয় আর মাইকের কম্পিটিশন চলে। তো এবারে সেসব কিছুই হয়নি যেহেতু, ওই জন্য এই জায়গাটা একদম ফাঁকা, তো আরামসে যাওয়া যাচ্ছে এবারে। তো এখানে এখন ধুনো পোড়ানো হবে, এই টুকটাক রিচুয়ালগুলো হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার তো করছি। তো চলো এই যে এখন যাই মেলার ভিতরে। আর এই যে এখন লাইন দিয়ে দিয়ে এরা সব ফিরছে, এরা মাইকের কম্পিটিশন করতে গিয়েছিল, তো এখন সেই সমস্ত কমপ্লিট, তো এখন এরা এবার ফিরে যাচ্ছে। আর এই হচ্ছি আমি, আমার প্রচণ্ড পরিমাণে এই গরমের জ্বালাতে মানে আমার খুব শরীরটা খারাপ লাগছিল, ভালো লাগছিল না একদমই। আর এদিকে আমার বোনের জন্য আমি একটু ক্লিপ টিপ দেখছিলাম। আর সত্যি বলতে আমি না মানে কিচ্ছু কিনিনি, মানে কিচ্ছু খাইও নি, মানে আমার এতটাই শরীরে কষ্ট হচ্ছিলো যে আমার ভালো লাগছিল না। কিন্তু যেহেতু আবার গ্রামের গাজন, তো না এসে থাকতেও পারছি না, এরকম ব্যাপার। তো এই আর কি, তো মায়েরা কিছু টুকটাক জিনিস কিনছিল, দেখছিল। আর এই তো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর আমার ভাইয়ের তো কোনো পাত্তা আমি পাইনি সারা গাজনটাতে, ও মানে ওর মতন করে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়ায়, তো ও ওর মতন করে আনন্দ করে। আর এদিকে আমার মা আর দিদার জন্য নিলাম আইসক্রিম। আর এই যে এদিকে শুরু হয়ে গেছে ধুনো পোড়ানো, তো তোমরা সেটা একটু দেখতে থাকো। এইখানে একটা জিনিস ঘটেছে, একজন সন্ন্যাসীর মাথা থেকে পুরো আগুন সমেত মালসাটা না নিচেই পড়ে গিয়েছিল হঠাৎ করে। তো যাই হোক, কারোর কোনো ক্ষতি হয়নি, তো হরগৌরী একদম বাঁচিয়ে নিয়েছে। তো যাই হোক এই যে, তো তারপর তারা সমস্ত রিচুয়ালগুলো আর কি পালন করেছে। রাত্রেবেলায় একটু তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। তো বেশ সুন্দর করে সাজিয়েছে, হালকা করে একটু লাইট দিয়েছে, হালকা না বেশ ভালো লাইট দিয়েছে, তো বেশ ভালোই লাগছিল। তো এবারে বাজি পোড়াটা যেহেতু হচ্ছে না, তো তার জন্য খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর অনেকের সঙ্গে দেখা হয়েছে, তো বেশ মজা করেছি, মানে গল্প করেছি অনেকজনের সঙ্গে, যাদের সাথে বহু বছর দেখা হয় না, বা এরকম অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমার দেখা হয়েছে, তো তাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আবার সব কবে দেখা হবে জানি না, তো তারা সব বাইরে থেকে আর কি এই গাজন দেখতে আসে, তাদের সাথে দেখা হয়েছে। তো বেশ কিছুক্ষণ থাকার পর এখন বাজে কিন্তু অলরেডি ওই 10:30 মতন, রাত্রি 10:30। তো এবার আমরা এখন যাব বাড়ি, তারপর গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। আর আমি যেহেতু আগামীকাল মানে গাজনের দিন চলে যাচ্ছি, তাই আমার এবারে একটু মনটা খারাপ লাগছিল, কারণ এবারের মতন লাস্ট গাজন দেখা আমার এখানেই শেষ। তবে না, আমি গাজনের দিন সকাল মানে আগামীকাল সকালেও কিন্তু আমি এখানে আসছি। তো যাই হোক, কালকে কিন্তু আবার শুভদীপ আসছে, তো সেই ব্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি ভাইকে নিয়ে যাচ্ছি আইসক্রিম কিনতে। তো এই সারা মেলাতে আমি একটা আইসক্রিমই খেয়েছি এবারে, আর কিচ্ছু না।
তো যাই হোক, তো এবার আইসক্রিমটাকে নিয়ে এখন আমরা যাব বাড়ি। তো এই ব্লগটা এই পর্যন্তই, গাজনের ব্লগ আমি এখানেই শেষ করছি, নীলষষ্ঠীর ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হবে নেক্সট ভিডিও।